আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রাতে সূরা ইখলাস পড়ুন, বালিশের নিচে টাকা আসবে। আপনারা এমন একটি রাতের সময় রয়েছে, সেই সময়ে যদি সূরা ইখলাস পড়েন তাহলে দেখবেন বালিশের নিচে টাকা আসবে। আপনাদের সামনে শুধু একটি বালিশ রাখবেন। রাতের বেলা এমন একটি সময় রয়েছে যেই সময় আপনাদের সামনে বালিশ রেখে সূরা ইখলাস পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন বালিশের নিচে টাকা পাঠিয়ে দিবে এবং বালিশের নিচে এত বেশি টাকা আসবে যে আপনারা সেই টাকা ফুরিয়ে শেষ করতে পারবেন না। অনেক বেশি টাকা আসবে। তাই আপনারা রাতে সূরা ইখলাসটি এইভাবে পড়বেন বালিশ সামনে রেখে, তাহলেই আপনারা বালিশের নিচে টাকা পাবেন। আর এই আমলটি কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন এবং খুব সহজেই আপনারা বালিশের নিচে টাকা পাবেন। এটা হচ্ছে সূরা ইখলাসের একটি আমল। আপনারা আশা করছি সকলেই সূরা ইখলাসটির বিষয়ে জানেন যে সূরা ইখলাস হচ্ছে পবিত্র আল কোরআন শরীফের একদম একটি ছোট সূরা এবং খুবই শক্তিশালী একটি সূরা। তো এই সূরাটির ভিতরে যে ফজিলত রয়েছে আপনারা শুধু রাতে সূরা ইখলাসটির এই আমলটি করলেই দেখতে পারবেন। মানে আপনার বালিশের নিচে যখন টাকা পাবেন তখনই বুঝতে পারবেন যে সূরা ইখলাসটি কত শক্তিশালী একটি সূরা। তো এখন আপনাদেরকে এটা জানিয়ে দিব যে রাতে সূরা ইখলাস কিভাবে পড়বেন এবং কিভাবে বালিশের নিচে টাকা আসবে এবং রাতে কোন সময় রয়েছে যে সময়ে বালিশের নিচে টাকা আসবে আপনারা এই আমলটি করলে। তো একদম সহজভাবে এখন আপনাদেরকে সেই নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আর এই আমলটি যে আপনারা করবেন, আপনারা হয়তো ভাবছেন যে এই আমলটি কে কে করতে পারবেন। আপনাদেরকে আগে এটা জানিয়ে দিই যে আমলটি আপনারা কে কে করতে পারবেন। এই আমলটি ইনশাআল্লাহ আপনারা সকলেই করতে পারবেন, যেমন ছেলে মেয়ে ছোট বড় হিন্দু মুসলিম সকলেই। শুধুমাত্র আপনাদের শুরুতে আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এখন যে আপনারা এই ভিডিওটি দেখছেন শুধু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভুলেও কিন্তু আপনারা একটু দেখবেন না অথবা টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না নিয়মগুলো। আর যখন ভিডিওটি সম্পূর্ণ দেখা হয়ে যাবে তারপর আপনাদের সূরা ইখলাসটি মুখস্থ থাকতে হবে। আপনাদের আশা করছি অনেকের আগে থেকে মুখস্থ রয়েছে, যাদের মুখস্থ নেই ইনশাল্লাহ মুখস্থ করে নেবেন। যখন মুখস্থ হয়ে যাবে তারপর আপনারা যে নিয়মটি এখন বলবো শুধুমাত্র সেই নিয়মে সূরা ইখলাস পড়বেন বালিশ সামনে রেখে, তাহলে দেখবেন বালিশের নিচে টাকা আসবে। আর আপনাদের সকলকে এখন মাত্র একবার সূরা ইখলাসটি তেলাওয়াত করে শোনাবো, ইনশাল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আশা করছি আপনারা সকলেই সূরা ইখলাসটির তেলাওয়াত শুনতে পেরেছেন। আর আপনাদের আরও বেশি সুবিধার জন্য মানে মুখস্থ করানোর জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে সূরা ইখলাসটির বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখেও আপনারা চাইলে সূরা ইখলাসটি খুব সহজেই মুখস্থ করতে পারবেন এবং আমার তেলাওয়াত শুনে শুনেও মুখস্থ করতে পারবেন। আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে মুখস্থ করবেন, কিন্তু অবশ্যই সূরা ইখলাসটি সঠিকভাবে মুখস্থ করতে হবে। আর আপনাদের এই আমলটি করার জন্য কিভাবে কি করতে হবে সেটা তো আশা করছি একটু হলেও ধারণা পেয়ে গেছেন, কারণ আপনাদেরকে তো একটু আগে বললামই যে এই আমলটি করার জন্য শুধুমাত্র একটি বালিশ নিতে হবে। মানে আপনাদের সামনে বালিশ রাখবেন আর বালিশ রাখার নিয়ম রয়েছে। তো আপনাদের সেই সম্পূর্ণ নিয়ম এখন একদম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। প্রথমত আপনারা এই আমলটি করার জন্য আগে ওযু করবেন। প্রত্যেকটি ইবাদত করার জন্য এবং কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য কিংবা কোনো সূরা পড়ার জন্য কোনো আমল করার জন্য অবশ্যই ওযু থাকতে হয়। ঠিক তেমনভাবেই এই যে আমলটি রয়েছে এই আমলটি করার জন্য আপনাদের সকলকেই ওযু থাকতে হবে। আপনারা ওযু অবস্থায় এই আমলটি করবেন। তো যখন ওযু করবেন তো তারপর রাতে একটি সময় রয়েছে, শুধু সেই
সময়টিতে আপনাদের এই আমল করতে হবে। রাতের বেলা কিন্তু আপনারা যে কোনো টাইমে আমল করতে পারবেন না, কারণ একটি নির্দিষ্ট টাইম রয়েছে, সেই টাইমে আপনাদের রাতে সূরা ইখলাস পড়তে হবে, তাহলে বালিশের নিচে টাকা আসবে। তো সেই সময়টি আপনাদেরকে একটু পর বলে দিচ্ছি। তো আপনারা যখন ওযু করে নেবেন, তারপর এমন একটি জায়গাতে বসবেন যে জায়গাতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকবে না এবং কোনো হইচই, কোনো শব্দ, এগুলো কোনো কিছু থাকবে না। এরকম একটি জায়গায় আপনারা বসবেন। তো আপনারা যখন এরকম একটি জায়গাতে বসবেন, বসার পর তারপর সেই জায়গাতে আপনারা আপনাদের সামনে বালিশ রাখবেন। সেটা আপনি যে কোনো জায়গাতে বসতে পারেন। আপনি চাইলে আপনার বিছানার উপরেও বসতে পারেন অথবা যে কোনো জায়গাতে বসতে পারেন, কিন্তু অবশ্যই বিছানা আপনারা যদি বসেন তাহলে বিছানাটি পরিষ্কার পবিত্র হতে হবে এবং অন্য যে কোনো জায়গাতেও বসলে সেই জায়গাটি পরিষ্কার পবিত্র হতে হবে। তো সেই জায়গাতে বসে আপনাদের সামনে বালিশ রাখবেন। আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে কোন দিক হয়ে বসবেন। আপনারা কিন্তু ভুলেও পূর্ব দিক হয়ে অথবা দক্ষিণ দিক কিংবা অন্য কোনো দিক হয়ে বসবেন না। শুধুমাত্র আপনারা কেবলামুখী হয়ে বসবেন। কেবলামুখী হয়ে বসে আপনাদের সামনে বালিশ রেখে শুধুমাত্র বালিশে একবার আপনারা হাত দিয়ে সূরা ইখলাস পড়বেন। প্রথমে আপনারা মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং তারপর মাত্র একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং তারপর আপনারা সূরা ইখলাস একবার পড়বেন। তো সূরা ইখলাস তো আপনারা এই ভিডিওটির স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, একদম স্পষ্টভাবে দেওয়া রয়েছে। তো আপনারা সূরা ইখলাস কোনোভাবেই ভুল করবেন না। তো আপনারা অনেকে হয়তো ভাবছেন যে কোন হাত দিবেন। আপনারা কিন্তু দুই হাত দিবেন না, মানে বালিশের উপরে আপনারা শুধুমাত্র ডান হাত দিবেন, বাম হাত দিলে কিন্তু হবে না। আপনাদেরকে যে নিয়মগুলো এখন বলছি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, ভুল করবেন না। যখন ডান হাত দিয়ে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একবার বিসমিল্লাহির রহমানির রহিম এবং একবার সূরা ইখলাস পড়া হয়ে যাবে, তারপর আপনারা আপনাদের যে হাত রয়েছে সেই হাত আপনারা সাধারণভাবে নিতে পারেন। নেওয়ার পর আপনারা বসে থেকে শুধুমাত্র আপনারা তারপর বালিশ সামনে রেখে সূরা ইখলাস আরও কয়েকবার পড়বেন। তো কতবার পড়তে হবে তা তো জানিয়ে দিব। তো তার আগে আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো তারপর আপনাদের সূরা ইখলাস কয়েকবার পড়তে হবে। তো যে কয়েকবার পড়বেন অবশ্যই সঠিকভাবে পড়বেন আর মনে মনে পড়বেন। এই আমলটি করার জন্য আপনাদের যে সম্পূর্ণ সূরা ইখলাস পড়তে হবে, মনে মনে পড়তে হবে। তো তারপর আপনারা যতবার সূরা ইখলাস পড়বেন ঠিক ততবারই সূরা ইখলাস পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। আর আপনাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুধুমাত্র শুরুতে একবার পড়লেই হবে। তো তারপর আপনারা সূরা ইখলাস মাত্র 230 বার পড়বেন। একটু কষ্ট করে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 230 বার পড়ে নেবেন। আর আপনারা যে 230 বার পড়বেন, অনেকে হয়তো ভাবছেন যে অনেক সময় লাগবে এবং অনেক কঠিন, কিন্তু বিষয়টি তেমন নয়। আপনারা শুধুমাত্র পড়েই দেখুন, অল্প কিছু সময় লাগবে এবং সূরা ইখলাসটি আপনারা খুব সহজে পড়তে পারবেন। একদম ছোট একটি সূরা। ইনশাল্লাহ আপনারা এইভাবে পড়লেই রাতে যখন আপনারা সূরা ইখলাস এইভাবে পড়বেন তাহলেই দেখবেন বালিশের নিচে টাকা আসবে। তো এখন আপনাদেরকে বলবো যে রাতে কোন টাইমে এই আমলটি করবেন। তো রাতে যে নির্দিষ্ট টাইমটি রয়েছে এই আমলের, সেটা হচ্ছে রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত এই যে টাইমটি রয়েছে, এই টাইমের ভিতরে আপনারা এই আমলটি সম্পূর্ণ করবেন। এটাই ছিল এই আমলটির সময়। আর আপনারা যারা নামাজ পড়েন না, ইনশাআল্লাহ সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।